ক্লে দিয়ে দেখো নখ বানিয়েছে কত সুন্দর করে। এই যে জামা কাপড় দেখো জড় হয়েছে। আমার তো জামা কাপড় গোছাতে সবচেয়ে কষ্টের স্পিকার দিয়ে আয়া যায়। ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানান। ক্লে দিয়ে দেখো নখ বানিয়েছে কত সুন্দর করে। এই যে আর্টিস্ট, এই যে আর্ট। আর যার উপর আর্ট করেছে সেই হচ্ছে এই যে নাখন। হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার সঙ্গে থাকবেন। সকালবেলা দেখতেই পেলেন ঘুম থেকে উঠেই ক্লে দিয়ে খেলা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ব্যালকানিতে পালং শাক নিয়ে। পালং শাকটা বেছে নেব। আজকে রান্না হবে পালং শাক, আর কালকের মাংস ছিল সেটাই। আর দেখি কি করা যায়, না হলে এটা দিয়েই হয়ে যাবে আমাদের শুধু দুপুরটা। स्पीकर भी आया है इसके साथ, स्टैंड के साथ। चिकन कहाँ है? हाँ, आंटी टूटा है। टूटा ही कुछ। तोड़ा ना इसे। देखो मामा, दूसरा ऐसा तो सही है। वाला मसाला है। ठीक से बोलो। पोएम सुना दो तो। एबीसीडी सुनाओ। सीजा, एबीसीडी सुनाओ। बोलो एबीसीडी बोलो। ये सही है। बोलो एबीसीडी बोलो। तो मत रखो। ओके ओके। एक एक करके, एक एक करके। ऐसे नहीं, एक दो ऐसे करके रखो। एक हाथ से देखो दीदी कैसे कर रहा है। एक एक उठा के रख रहा है ना, तुम भी एक एक रखो। ऐसे ऐसे नहीं। देखो देखो क्या आ गया, देखो छिछी आ गया। वन टू बोलो तो वन टू। आंटी ये इसे नहीं डालना है ना? ये क्या है? ये साफ आती है। ये क्या है? गंदा है, आ रहा है ना? करे टोपी हटाओ ना, हाँ? टोपी हटाओ। हो। मार देखो चट मिलेगा। देखो ये देखो छिछी, देखा? ये देखो छिछी। हाँ वन, ये रखो, इसमें रखो। वन। हाँ अच्छा है। Ano chichi. Ano chichi. Ano chichi. Oh no. Oh no. Kaca. Yeah mommy. Ano chichi. Mama. इस साइड रखो छिछी, इस साइड रखो, मैं बाद में फेंक दूंगी। ये ऑप्शन हो गया ना। सीधा अपना झूठा नहीं ना। ये करो, ये खत्म करो। नहीं मामा, ठीक से खाओ। उसमें देख लीजिए आंटी। खेत में उग गया। ले सीजा। ले सीजा। सीजा ले। बाबू लो। लो लो। सीजा। कौन है? বাচ্চাদের নিয়ে শাক বাছতে গিয়ে দেখলেনই তো কত কাণ্ড ঘটলো। মারামারি থেকে শুরু করে সবকিছু, আবার ক্লে নিয়ে ঝগড়া লেগেছে। আমি বকেছি বলে একদম গেটের সঙ্গে লেগেছিল, দেখেছেন। আর লাড্ডু গেল ওকে রাগ ভাঙানোর জন্য। আমার শাক বাছা হয়ে গেছে অনেকগুলো শাক, তাই দুদিন রান্না করব। অর্ধেকটা আজকে রান্না করব বলে এখন দেখুন ভিজিয়ে রাখছি।
আর অর্ধেক শসা, এই শসাটা দেখুন পুরোটাই মুখে দিয়েছিল। কালকে থেকে খাচ্ছে এই শসাটা, খায় আবার ফ্রিজে রেখে দেয়, খায় আবার ফ্রিজে রেখে দেয়, ফেলে না। এই যে এখন ফেলে দিলাম, ও আর খাবে না এটা, সেই জন্য। সকালে ওকে খাইয়েছি, আমি খেয়েছি, সেই থালাটা আছে। আর দেখুন ও ছাতু খেয়ে গেছিলো, সেই গ্লাসটাও আছে, ওগুলো ধুয়ে নিব। আর এই যে মেয়ের জন্য জল বসিয়ে দিচ্ছি, গরম জল স্নান করানোর জন্য। सीधा कहाँ हो तुम? শুনতেই তো পেলেন আমি ডাকছি, আর ওর কোনো কথা কানে নেই, আর ওর দরকারই পড়ে না। সারা দিন শুধু ঘুরে ঘুরে বেড়াবে, এই ঘর থেকে ও ঘর, আবার ওপর নিচ করে বেড়াবে। আমি ডেকে ডেকে পাই না, আমার যে কতবার উপর নিচ করতে হয় তা শুধু আমিই জানি। ঘর মোছা হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, গরম জল বসিয়েছি, মেয়েকে স্নান করাবো, তারপর আমিও স্নান করে আসবো। আপনারা ব্লগটা দেখতে থাকুন। ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। নতুন নতুন শুরু করেছি, জানি না কতটা ভালো করতে পারি। আমি তো আমার পুরোটা দিয়ে করি, জানি করতে করতে শিখবো, ভিডিও বানাতে বানাতে আরো শিখতে পারবো। কিন্তু এখন আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কতগুলো জামা কাপড় দেখুন জড়ো হয়েছে। আমার তো জামা কাপড় গোছাতে সবচেয়ে কষ্টের কাজ লাগে, বিরক্তের কাজ লাগে, প্রত্যেকদিন গোছাই না। আর দেখুন কতটা জমা হয়েছে, না হলেও 2-3 দিনের জামা কাপড়, 2-3 দিনের থেকে বেশি হবে। কতগুলো জামা কাপড় জড়ো হয়েছে, আমার তো মাথা ঘুরছে। মেয়ে ঘুমিয়ে আছে ওইদিকে, তাই দেখি কতটা পারি, তা না হলে তো আবার ছেড়েই দিব। দেখি কথা না বলে কাজ শুরু করা যাক। আমি স্নান করার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, অনেক সকালে উঠেছে। ওর বাবা যখন গেছে 6টার সময়, তখন থেকেই উঠে গেছে, সেই জন্য আমি স্নান করার আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আগে তো খাইয়েই দিয়েছিলাম, এখন আবার ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিব। এই ফাঁকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমার কিন্তু স্নান, পুজো আর পালং শাকটাই শুধু রান্না করেছি, বেগুন দিয়ে চচ্চড়ির মতন, রসুন ফোড়ন দিয়ে, সেটা আমার হয়ে গেছে। তাই ভাবলাম যে এখন ফাঁকা টাইমে আছে, তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এইভাবে করব করব বলে করাই হয় না। আর কত দিনের জামা কাপড় দেখুন জড়ো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আজকে করেই নিই, আর ঘরটা একটু হালকা পাতলা করে গুছিয়ে নিব। আর ভালো লাগছিল না, এমনি বোরিং লাগছিল, তার জন্য মোবাইলে গানটাও চালিয়ে নিলাম। আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। এদিকে মেয়েরও কিন্তু ওঠার টাইম হয়ে গেছে, দেখি যতটুকু পারি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর আমার মতো আপনাদেরও কার কার এই জামা কাপড় গোছাতে সবচেয়ে কষ্টের কাজ মনে হয় কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেল। কোনো কাজ শুরু করলে কিন্তু শেষ হতে টাইম লাগে না, কিন্তু শুরু করাটাই মুশকিল। যেখানে রাখবো দেখুন এই জায়গাটাও এলোমেলো হয়ে আছে, মেয়ে এটা টানে, মেয়ের বাবা বের করে একটা করে, সেই জন্য দেখুন এটাও গোছাতে হবে, তারপরে রাখতে হবে। আর দেখুন চেয়ারের মধ্যেও চাদরগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে আমার এখানেও গুছিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে, কত সুন্দর লাগছে এখন। আর এই যে দেখুন যেখানে আয়না রাখি সেই জায়গাটাও ভালো করে গুছিয়ে নেব। আর মেয়ের কত টেডি বিয়ার ছিল সেগুলো এখন চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। এখন যে গুছিয়ে রাখছি, আবার ও উঠলে আর ওর বাবা আসলে আবার একদিনের মধ্যে আমার যা আগে ছিল সেটাই হয়ে যাবে। আর গুছিয়ে নিয়েছে দেখুন কতটা ভালো লাগছে। আর এই যে এই ব্যাগগুলো গুছিয়ে রাখতে হবে, ঠান্ডা শেষ হলেই গরম পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে। আর এই যে সবকিছু ঝাঁটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরটাও ঝাড় দিয়ে নেব। ঘর গোছালে তো কত নোংরা আবর্জনা বেরায়, বুঝতেই পারছেন। এই দেখুন সবকিছু এখন ঝেড়ে নিচ্ছি ঘরটাও। ये फंस गया। জামা কাপড় গোছানো হয়ে গেছে, ও ডিউটি থেকে চলে এসেছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার থালা বাসনগুলো ধুয়ে নিব। আর ওর ডবল ডিউটি চলছে, তার জন্য খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে বেরিয়ে গেছে। আর পাশেরটাকে দেখছেন, ও এখন ঘুরতে যাবে বলে রেডি হয়ে গেছে। ये वाला पहना दिया है आंटी, ये वाला नहीं नहीं गिर जाता। कोई नहीं। टोपी पे उठा लो, चलो टोपी कंघी करो, थोड़ा पानी पियो, फिर चलो नीचे। अच्छा हाँ सीजन को सुलाना होता है, खोज के होता है।
फिर फोन देखना होगा। क्या हुआ गुस्सा क्यों? हाँ, दीदी तो फिर नहीं नहीं नहीं, दीदी तो फिर दे दो दीदी को। तुम्हारा अच्छा वाला है ना, आंटी इसका भी वाला दे दीजिए ना। फिर दुकान ले जाएंगे, दीदी का दे दो, फिर दुकान टॉफी लाएंगे, नहीं तो नहीं लाएंगे। आंटी तोड़ देगी, टूट जाएगा। दे दो मामा। तो पहना दे तुम्हारे को, पहना दे। टूट गया। लो चलो पैसा ले लो, दीदी को नहीं देंगे, ठीक है? पैसा ले लो, दीदी को दे दो, टॉफी लाएंगे, दीदी को नहीं देंगे। तो वो रख दो, तुम भी रख दो, अभी मत पहनो, छुपा लो। আমি থালা বাসন ধুতে ধুতে দেখলেন পুচকু উঠে গেছে। ও ও ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওর লাড্ডুকে দেখেছে যে রেডি হয়ে গেছে, আর ওকে তো দেখলেনি দুটো টুপি পরেছে। এখন কিন্তু ঠান্ডা কমে গেছে, তাও বাচ্চা মানুষ নতুন টুপি কিনেছে। ওই যে বাজে যে টুপিগুলো, সেই টুপিগুলো আওয়াজ করে যেগুলো, সেইগুলো আমাকে দেখানোর জন্য দুটো টুপি পরে আছে। আর আমার মেয়েও এখন খাওয়া দাওয়া করবে না, ঘুরতে যাবে, তাই ওকে রেডি করে দিচ্ছি। কাজল পরেছিল না, আর আমি ওকে এখনো প্রত্যেক দিনই কাজল পরিয়ে দিই। কাজল পরিয়ে পাউডার লাগিয়ে এখন চলে যাব আমরা বাইরে একটু ঘুরতে। है आंटी, है ना? आंटी कौन है तुम्हारा? मम्मा 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 भूल जाती क्या? मम्मा है वो, मम्मा। आंटी आंटी मोर। बोर्ड जी इधर आइए, कोई बात करनी है आपको से। अच्छा मोर मोर इधर आ जाओ। चलो गाड़ी आ रही है, गाड़ी आ रही है, सीधा। चलो मम्मी। मामा सोना, क्या खा रहे हो? पॉपकॉर्न नहीं मामा, पॉपकॉर्न। तुम क्या खा रहे हो? भुजिया। अच्छा अच्छा है। সারা বিকেলটা ঘুরে এসে খিদে লেগে গেছিল, তাই পপকর্ন, ক্যাডবেরি আরও ভুজিয়া কিনেছিল, সেগুলো খেয়ে এখন চলে এসছে। আবার ও দুধ খাবে, সেই জন্য গেট বন্ধ করতে আমি বলেছি, গেট বন্ধ করো তারপরেই পাবা। আর দেখুন আবার রাত্রিবেলা চলে এসেছি, আমার রুটি হয়ে গেছে। আর এই প্যাকেটের মধ্যে ঘি ছিল, প্যাকেটটা একটু গরম করে পুরো ঘিটা ঢেলে নেব। আর ওইদিকে হচ্ছে আলুর ঝোল। রাত্রের মেনুতে ছিল দুধ, আলুর এই ঝোল দিয়ে ও রুটি খেয়ে নেবে আর দুধ খাবে, আর আমি ভাত খাবো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।